প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আজকে মূলত এসএসসি জিডি কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। কত পেলে তোমরা রানের ডাক পাবেন, কত পেলে পাস করবেন ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। এসএসসি জিডি কাট অফ মার্কস 2024, জিডি কনস্টেবল কাট অফ প্রত্যাশিত রাজ্য অনুযায়ী। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এসএসসি জিডি ভর্তি কাট অফ 2024 বিশদ। কর্তৃপক্ষের নাম স্টাফ সিলেকশন কমিশনার, পোস্টের নাম কনস্টেবল জিডি। শূন্যপদ ছিল কিন্তু 26,146টি। পদের নাম বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি ইত্যাদি। পরীক্ষার তারিখ, পরীক্ষা হয়েছিল কিন্তু তোমাদেরকে 20 ফেব্রুয়ারি 2024 থেকে 20 ফেব্রুয়ারি 2024, 7 মার্চ 2024 এবং 30 মার্চ 2024, অর্থাৎ 7 মার্চ থেকে স্টার্ট হয়েছিল, 30 মার্চ কিন্তু তোমাদেরকে শেষ হয়েছিল। এসএসসি জিডি কাট অফ তারিখ খুব শীঘ্রই উপলব্ধি হবে। তো এখানে কিন্তু আমরা মূলত বলতে চাচ্ছি এসএসসি জিডি 2024 ভালো স্কোর। সাধারণত বিভাগের জন্য ন্যূনতম যোগ্যতা স্কোর হলো 35%, এসসি এসটি ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য এটি হলো 33% এবং প্রাক্তন সৈনিকদের জন্য এটি হলো 35%। কমিশন প্রদত্ত সরকারি এসএসসি জিডি বিজ্ঞপ্তি অনুসারে একজন প্রার্থী এসএসসি জিডি শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত হতে পারে যদি তারা এসএসসি দ্বারা প্রয়োজনীয় ন্যূনতম যোগ্যতার নম্বরগুলি পেয়ে থাকে। তো এখানে এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে 35% এসসি এসটি ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য, সাধারণ প্রার্থীদের জন্য 35% এবং এসসি এসটি ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য 33% এবং প্রাক্তন সৈনিকদের জন্য কিন্তু 35%। কমিশন প্রদত্ত সরকারি এসএসসি জিডি বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু এমনটা স্কোর করলে কিন্তু শারীরিক পরীক্ষার জন্য ডাক পাবে। তো এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা শতাংশ আমরা উল্লেখ করে দিয়েছি। সাধারণদের ক্ষেত্রে 35%, প্রাক্তন সৈনিকদের ক্ষেত্রে 35%, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 33%। স্টাফ সিলেকশন কমিশন ভারতীয় প্রার্থীদের সরকারি চাকরি দেওয়ার জন্য প্রতি বছর পরীক্ষা পরিচালনা করে। স্টাফ সিলেকশন কমিশনের নিয়ম হলো যে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে জিডির উত্তর কি প্রকাশ করে। এসএসসির ফল প্রকাশের দেরি নেই। আমরা জানি স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। যারা পরীক্ষা দিয়েছে তারা এসএসসি জিডি কাট অফ মার্কস 2024 নিয়ে খুব চিন্তিত। পরীক্ষার্থীদের জন্য এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে তাদের এসএসসি জিডি কাট অফ মার্কস 2024 নিয়ে চিন্তিত হওয়া উচিত নয়। তাই এখানে আমি আপনাকে আপডেট করব এই বিষয়টি যখন আমি এসএসসির মাধ্যমে অফিসিয়াল আপডেট পাবো। সো আমরা এখানে একটা এক্সপেক্টেড কাট অফ এখানে একটা আলোচনা করেছি, এখানে তুলে ধরেছি। ইডব্লিউএস এর ক্ষেত্রে 135 থেকে 145, এসসির ক্ষেত্রে 130 থেকে 140, এসটির ক্ষেত্রে 120 থেকে 130, ইএসএম এর ক্ষেত্রে 71 থেকে 81, ওবিসি ক্ষেত্রে 137 থেকে 147, ইউআর অর্থাৎ সাধারণ ইউআর এর ক্ষেত্রে কিন্তু 140 থেকে 150। সো প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এই এক্সপেক্টেড কাট অফটা তোমাদের মাঝে তুলে ধরেছি। তথ্য অনুযায়ী এসএসসি জিডি পরীক্ষার জিজ্ঞেস করা প্রশ্নগুলি মাঝারি এবং কঠিন ছিল। যেমন এবার গণিত পরীক্ষা কঠিন ছিল, যুক্তি এবং হিন্দি ছিল সবচেয়ে সহজ। বিভিন্ন শিফট অনুযায়ী স্বাভাবিক কারণ প্রস্তুত করা হয়। নর্মালাইজেশনে ফ্রি নাম্বার আছে তাই বাড়ানো হচ্ছে, এই সংক্রান্ত তথ্য পাওয়া যাচ্ছে। নিচে দেওয়া মার্কস টেবিলের মাধ্যমে আপনি এসএসসি জিডি কাট অফ মার্কস 2024 বিভাগ অনুযায়ী বিস্তারিতভাবে জানতে পারবেন। মহিলাদের জন্য কাট অফ আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। আপনি এই পৃষ্ঠার মাধ্যমে পুরুষ এবং মহিলার জন্য এসএসসি জিডি কাট অফ মার্কস 2024 দেখতে পাবেন। এখানে কিন্তু তোমাদেরকে রাজ্য ভিত্তিক কিন্তু এখানে কাট অফ উল্লেখ করা হয়েছে। তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি কাট অফ দেখতে পারবে। এখানে কিন্তু দেখেন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম রাইফেলে কোনো তথ্য নেই। বিএসএফের ক্ষেত্রে কিন্তু 91 পয়েন্ট এত, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে কিন্তু সবটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে।
তো মূলত আমরা কিন্তু একটা তোমাদেরকে কাট অফ ধারণা দিয়েছি কত পেলে তোমরা পাস করবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।